আজ সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই সেই মনে পড়ে যায় ভোর ভোর উঠে স্নান করে অঞ্জলি দেওয়া আর স্কুলে যাওয়া। তো যাই হোক, সময়টা তো অনেকটাই পেরিয়েছে, এখন আমরা বড় হয়ে গেছি, তাই আজকালকার সরস্বতী পুজোটা হয় একটু অন্যরকম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আমার সরস্বতী পুজো নিয়ে। তো সরস্বতী পুজোর জন্য সকালবেলায় আমি উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে যাব। তবে আমার রেডি হওয়ার আগে আমি আমার পুচকুটাকে রেডি করে দিয়েছি, কারণ নিজে শাড়ি পরে রেডি হয়ে ওই পুচকুটার পেছনে দৌড়ে দৌড়ে রেডি করতে হলে ব্যাস তাহলে তো হয়েই গেল। তো সেই জন্য আমি আগে স্নান টান করে নিজে রেডি হয়ে যাচ্ছি। তারপরেই এই যে মাঝখান থেকে হঠাৎ করে চলে আসলো। এ যদিও সাধারণত ভিডিও বানায় না, কারণ এ সেরকম ভাবে মানে ভাবে খোলামেলা না, আসলে একটু কনজারভেটিভ টাইপের। তো তাও আজকে বললো একটু ভিডিও বানাবে, তো চলে এসছে ভিডিওর সামনে। আর আমি তাকে একটা একটা করে জিনিস দিচ্ছি যাতে সে পরে রেডি হতে পারে। তো রেডি হচ্ছে আমার সাথে গল্প করতে করতে। আজকে আমরা রেডি হয়ে যাব একটা জায়গায়। প্রথমে আশেপাশে দেখে নেব ঠাকুরগুলোকে, তারপরে আমরা যাব একটা জায়গায়। কোন জায়গায় যাব সেটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, ফটাফট রেডি হয়ে যাচ্ছে। তারপরে ও বলল যে আমাকে একটুখানি আমার চেন ফেনগুলো বার করে দাও। এটা যদিও অকেশন ওয়াইজ বেরোয়, কারণ আদারওয়াইজ সবসময় খালি গলায় খালি হাতে থাকে, শুধু অকেশন ওয়াইজ এই সোনার চেন, সোনার আংটি, হ্যান ত্যান সবগুলো বেরোয়। তো যাই হোক, ও একে একে রেডি হয়ে যাচ্ছে, ততক্ষণে আমিও আস্তে আস্তে আমার সব জিনিসগুলোকে সাইড থেকে রেডি করে নিচ্ছিলাম। তারপরে আমি চলে এসেছি একটা হলুদ রঙের শাড়ি নিয়ে, কারণ সরস্বতী পুজো মানেই তো সেই হলুদ। আর তার সাথে এটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ যেটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই দুটো নিয়েই আমি রেডি হয়ে যাচ্ছি। ফাটাফাট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি এখন। এখানে যেতে যেতেই একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। সব থেকে আজব ব্যাপার হচ্ছে, আমি পুচকিটাকে ভিডিওতে নিতে গেলে ওর বাবার গলা বাদ চলে যাচ্ছে, আর ওর বাবা কখনোই ভিডিও ধরবে না, সব সময় আমাকেই ধরতে হবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ওয়েট করছি, যদিও বেশি দূর না, গাড়ি বলতে অ্যাকচুয়ালি অটো, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা খুব একটা দূরে না, সেই জন্য অটো ধরলেই আমরা পৌঁছে যাব। তো অটো ধরে পৌঁছে গেছি সোদপুর মোড়েই আছে বারবিকিউ নেশন, যেটা নতুন খুলেছে। সোদপুর মোড়ে যে বড় একটা মল আছে ট্রেন্ডস, তার পাশে হচ্ছে বারবিকিউ নেশন। তো আজকের আমাদের ভিডিওটা বারবিকিউ নেশন নিয়ে। এর আগে লাস্ট টাইম আমি গেছিলাম সল্টলেকে। তো এবারে যখন সোদপুরে কাছাকাছি খুলে গেছে, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, তো ভাবলাম সরস্বতী পুজোর দিনই যাওয়া যাক। কিন্তু গিয়ে দেখি যে তখনও অবধি কিছুই খোলেনি আর ভেতরে ব্রিফিং চলছে। সেই জন্য আমরা অপেক্ষা করতে থাকলাম, আর পুচকুটাও আমাদের অপেক্ষা করতে থাকলো যে কখন আমি ভেতরে ঢুকে সব কিছু ওলটপালট করব। তো ফাইনালি 12টার সময় খুললো। বাইরে থেকে দেখতে যদিও ছোটোখাটো লাগছিল, কিন্তু ভেতর থেকে বেশ বড় আর বেশ খুব সুন্দর ডেকোরেশন করা। যাই হোক, যাচ্ছি, গিয়ে বসে আপনাদের ওখানে কি কি আছে, কি কি আইটেম, কি কি মেনু সব কিছু দেখাবো। বসতে না বসতেই ফার্স্টেই চলে এসছে ফুচকা, তারপরে আস্তে আস্তে চলে আসলো পাপড়ি চাট, তারপরে চিকেন মিট বল, আর চলে আসলো একটা ভেজ পকোড়া। তো এগুলো টেস্ট করে নিচ্ছিলাম, কিন্তু করতে করতে আমার বাবুর খুব জোরে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ওর জন্য একটু ভাত আর একটু ডাল নিয়ে আসলাম, আর ওর পিচপিচানি বন্ধ করার জন্য শশাটাকে মুখে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি খাবার মেখে ওকে একটু খাইয়ে দিচ্ছি। ততক্ষণে বেবিকর্ন এসে গেছে, আর একটা পটেটোর আইটেম এসছে, ব্রকলি এসছে, এগুলো সব কাবাবগুলো একে একে ওরা দিচ্ছিল। তারপর আস্তে আস্তে চিকেনের আইটেমও চলে আসে। চিকেনের আইটেমেও বেশ অনেকগুলো ছিল, চিকেন কাবাব, চিকেন টেংরি কাবাব, চিকেনের দু তিন রকমের কাবাব ছিল। আর আমার সবথেকে ভালো যেটা লাগলো সোদপুরে, সেটা হচ্ছে ওরা বাবুটার জন্য ফ্রেঞ্চ ফ্রাইস আলাদা করে দিয়ে গেছিলো।
যাই হোক, তারপরে চলে আসলো প্রন। এগুলো খাচ্ছিলাম, খেতে খেতে ভাবলাম একটু মেন কোর্সের শ্যুটগুলো করে নিই, মেন কোর্সে কী কী আছে। তো মেন কোর্সেও অনেক আইটেম ছিল। এই সব আইটেমগুলোর মধ্যে আমি যেটা মিস করে গেছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও, যেটার ভিডিও বানানো হয়নি। বাসন্তী পোলাও, মাটন বিরিয়ানি, এছাড়াও 2 রকমের স্যুপ ছিল যেগুলোর ভিডিও আমার বানানো হয়নি। এই আইটেমগুলো এর মধ্যে ইনক্লুডেড ছিল। তারপরে চলে গেলাম আমি একটুখানি ডিজার্টগুলো নিতে। ডিজার্টগুলোর আইটেম আমার খুব কম লেগেছে, যেটার জন্য আমি কমপ্লেনও করেছি। ঠিক কমপ্লেন বলা যায় না, মানে আমি জাস্ট নিজের রিভিউ দিচ্ছিলাম যে আপনাদের এখানে ডিজার্ট এত কম কেন। তো শেষে দেখেছিলাম ডিজার্টগুলো কম বলে আরও 2-1টা ডিজার্ট ওরা এনে রেখেছিল। ডিজার্টের আইটেম তাও খুব কম ছিল। তো তারপরে আমরা মেন কোর্সের দিকে চলে গেলাম। বাবুকে তো নিয়ে খুব অসুবিধা হয়, কিন্তু সবথেকে ভালো জিনিস হচ্ছে আমরা একটা ব্যাপার বুঝে গেছি, যখনই আমরা খাবার নিয়ে আসি, না হয় আমার হাজব্যান্ড খায় আর আমাকে খাইয়ে দেয় আর আমি বাচ্চাটাকে সামলাই, আর না হলে আমার হাজব্যান্ড বাচ্চাটাকে সামলায় আর আমি বাচ্চাটাকে মানে আমি বাচ্চাটাকে সামলাই, হাজব্যান্ড আমাকে খাইয়ে দেয়, আর না হলে আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিই, হাজব্যান্ড বাচ্চাটাকে সামলায়। মানে দুজনেই আমরা খাওয়ার মধ্যে ইনভলভ হয়ে যাই না, যে কোনো একজন আমরা খাই আর একজন বাচ্চাটাকে সামলায়। তো এইভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলি। আর আজকালকার বাচ্চারা প্রচণ্ড বেশি দুরন্ত, আর দুরন্ত হওয়াই ভালো, কারণ শুনেছি দুরন্ত হওয়া ইন্টেলিজেন্সের একটা সাইন। তো আজকালকার সব বাচ্চারাই প্রচুর দুরন্ত হয়। তো যাই হোক, এইভাবে আমরা একে একে খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করছিলাম, করতে করতে এই পুচকুটার সাথে একটু ইয়ার্কির হাট্টা মারছিলাম। ইয়ার্কি মেরে খেতে খেতে আমরা শেষে আমি চলে গেলাম ডিজার্ট নিতে, আর আমার হাজব্যান্ড বসে বসে ভিডিও বানাচ্ছিল। যদিও ওটার হাইটটা একটু বেশি ছিল, যে কারণে আমাকে একটুখানি উঁচু হয়ে হয়ে নিতে হচ্ছিলো, আর সেটারই ভিডিও বানাচ্ছিল আমার হাজব্যান্ড বসে বসে। তো ডিজার্টগুলো খেয়ে নিলাম, তবে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও ছিল ওখানে। কিন্তু আমার যেটা সবথেকে বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে, যখন আমি সল্টলেকে গেছিলাম সেখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কে ভার্জিন মজিটো, ব্লু লাগুন এগুলো সব অ্যাড ছিল, বাট এখানে জাস্ট ফান্টা, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব আছে। তো যাই হোক, ওইসব নিয়ে চললো। তারপর আমি একটুখানি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একটু চারদিকের ডেকোরেশনগুলোকে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। এখানে বার্থডেরও কিছু ডেকোরেশন করা ছিল। তারপরে দেখুন, এবার হবে একটা বার্থডে সেলিব্রেট। এখানে তো যারা যারা গেছে তারা সবাই জানে এখানে বার্থডে সেলিব্রেট হলে বেশ সবাই মিলে ক্ল্যাপ করে বার্থডে সেলিব্রেট করা হয়। তো এখানে এই মেয়েটার বার্থডে সেলিব্রেট হলো, আর আমি আমার পুচকুটাকে বলছিলাম হাততালি দিতে। পুচকুটাও চেষ্টা করছিল হাততালি দেওয়ার। তারপরে দেখলাম মেয়েটা এসে আমার পুচকুটাকে একটা কেক দিয়ে গেল। যদিও কেকটা পুচকুটা কম খেয়েছে, আমি আর ওর বাবা খেয়ে নিয়েছি। তারপর আমরা চলে গেলাম আইসক্রিমের দিকে। আইসক্রিমেরও অনেক ফ্লেভার্স ছিল, অনেক বেশি। তো আমি আর সব তো আর খাইনি, জাস্ট অল্প যেটুকুনি নিয়েছিলাম সেইটুকুনি। যাই হোক, এবার আমরা খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা হব। আর বাচ্চাটার প্রায় ঘুম এসে গেছে, সেই জন্য আর ভিডিও বানানো হয়নি। বাচ্চাটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো ব্যাস, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।